বর্ষবরণের ঝলমলে আলোতেও দেশের আকাশে কাটেনি উদ্বেগের মেঘ। নতুন বছর ২০২৬ এলো এক অস্থির রাজনৈতিক বাস্তবতায়। নির্বাচনের আগে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবাচ্ছে দেশের মানুষকে। বিশ্লেষকরা বলছেন, গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ করতে পারলে এবার হতে পারে ভোট উৎসব। আদ্দিন সজীবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মমিনুল হক মমিন। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। মধ্যপৌষের কুয়াশাচ্ছন্ন এক নতুন ভোরে ২০২৬-এর সূচনা। যেন ঘন আধার কেটে কুয়াশা স্রোতে ভেসে আসছে সুদিনের বারতা। বাংলা পঞ্জিকার মতো খ্রিস্টীয় মাসের গুরুত্ব বেড়েছে গ্রামাঞ্চলে, তবে আনুষ্ঠানিকতার সুযোগ নেই। কনকনে ঠান্ডা উপেক্ষা করে সাত সকালেই কর্মব্যস্ত গ্রামীণ জীবন। যদিও এই কাজের ফাঁকে দেশ নিয়ে নানা দুশ্চিন্তা ভাবনা ঘুরপাক খায় তাদের মনে। মাইক্রোফোন পালে ভাষণ দিতে ঠিকই, কিন্তু বাস্তবে তো সেটা মিল হচ্ছে না। নতুন সরকার গঠন হবে এবং যাই দেশের জন্য ভালো করবে, উন্নয়ন করবে, দেশের কাজ করবে, আমরা সেই রকম সরকার চাই। ৫৬,০০০ বর্গমাইলের এই স্বাধীন ভূখণ্ডে ঠিক ১৬ মাস ২৭ দিন আগে রক্ত দিয়ে লেখা হয়েছিল গণ অভ্যুত্থানের ইতিহাস। অথচ সেই হাজারো প্রাণের বিনিময়ে জন্ম নেয়া আকাঙ্ক্ষাগুলোর প্রতিচ্ছবি আজও যেন ধোঁয়াশায় ঘেরা। তবে এসব চিন্তা ছাপিয়ে যাচ্ছে ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন। ১.৫ দশকেরও বেশি সময় পর ভোটাধিকার প্রয়োগের তীব্র আকাঙ্ক্ষা যেমন আছে, তেমনি শঙ্কাও দানা বেঁধেছে শরীফ ওসমান হাদির বিয়োগে। মানুষ কোনো আচার নাই, বিচার নাই, দেশ গোলমাল, ভালো ভালো মানুষগুলো দেশের হারাই যাইতেছে। সরকারি কি করতেছে কোনোটা তো আসলে কিন্তু মানে শান্তিপূর্ণভাবে নিরাপত্তা দিতে পারতেছে না। দেশটা শান্তি রাখার জন্য আমরা ভোটটা দেবো, যে খারাইবো তারই ভোটটা দেবো। সুস্থ একটা নির্বাচন চাই, গ্যাঞ্জাম যাতে না থাকে। আর শহরে জীবনে খ্রিস্টীয় বর্ষবরণের বর্ণিল আয়োজন থাকলেও আইনশৃঙ্খলা আর নির্বাচনের খবরেই দৃষ্টি সবার। রাজনীতি সচেতন তরুণ প্রজন্ম যেন সুষ্ঠু ভোটের আশা দেখাচ্ছে দেশকে। অবশ্যই নিরপেক্ষ একটা নির্বাচন চাই, যেখানে অনেক বছর আমরা আসলে ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই। এইখানে সামনে একটা ভোটাধিকার প্রয়োগ করার মতো পরিবেশ আমাদেরকে করে দিবে। আমরা আশাবাদী এবার জনগণ সর্বোচ্চ ভোট দেবে এবং তাদের পছন্দের প্রার্থী অনুসারে সবাই ভোট দেবে। অস্থিরতা কাটিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলগুলোকে কাদা ছোড়াছুড়ি আর পেশি শক্তির পুরনো সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জোরালো আহ্বান বিশ্লেষকদের। সবাই ভোট দেওয়ার জন্য উন্মুখ। সবচেয়ে বড় কথা যে আমাদের ৪ কোটির মতো ৪ কোটির উপরে ইয়াং, তারাই ডিটারমিন করবে যে কারা জিতবে। বেশি আপনার সহিংসতার যদি ভয় থাকে, তাহলে আমার ভয় হয় যে ভোটাররাই আপনার ভোটিং পোলিং স্টেশনে যেতে ভয় পাইবে। ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ কিংবা রাজনীতিক, নতুন আলোর সন্ধানে যারা বারবার জীবন বাজি রেখেছেন, তাদের কণ্ঠেই এবার প্রতিধ্বনিত হচ্ছে যোগ্য প্রতিনিধিকে নির্বাচনের দৃঢ় প্রত্যয়। স্বাভাবিকভাবেই এ বছরকে অন্য যে কোনো বছরের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে বাংলাদেশের জন্য। সংখ্যা থাকলেও ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন নিয়ে অনেকটা আশাবাদী মানুষ। তারা বলছেন, জবাবদিহির রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখতে চান সবাই। আদ্দিন সজীব, চ্যানেল 24, সিংগাইর, মানিকগঞ্জ।